নমস্কার, আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাগণ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমি হলিস্টিক রিপোর্ট কার্ডে কিভাবে নাম্বার বসাতে হবে তার জন্য বিশেষ এক অটোমেটিক এক্সেল শিট তৈরি করেছি। সেটা বিষয়ে বলবো, আপনারা দেখতে থাকুন এবং খুব সহজেই এই ফরম্যাটগুলিতে নম্বর বসানো যাবে অটোমেটিকভাবে। আমি এক্সেল শিট এখন খুলছি, আপনারা পুরো স্টেপ বাই স্টেপ দেখতে থাকবেন। আমার এই হলিস্টিক রিপোর্ট কার্ড দেখতে পাচ্ছেন, এই ফরম্যাটটি যত রকমের ছক আছে সেই ছকগুলি আমি বানিয়েছি, এটি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন। প্রথমে এইটাতে ফিল আপ করতে হবে স্কুলের নাম, ডাইস কোড, সার্কেল নেম, ডিস্ট্রিক্ট নেম, এগুলি ফিল আপ করবেন। আমার করে রেখেছি। এগুলি ফিল আপ করার পরে আপনারা চলে যাবেন কোন ক্লাসে আপনারা নাম্বার বসাতে চাইছেন। প্রথমে 1 থেকে 5 পর্যন্ত যে মার্কসগুলো এন্ট্রি করতে হয়, ফর্মেটিভ এবং সামেটিভ দুটোই, সেটা আমি দেখাচ্ছি এক একটা করে। দুটো ছক আছে, একটা হচ্ছে বাংলা, ইংলিশ, ম্যাথামেটিক্স, এনভায়রনমেন্ট। এগুলো 20 নম্বরের করে পরীক্ষা, 4 নম্বর বসাতে হবে 20 নম্বরের মধ্যে থেকে। আর দুটো বিষয় আছে ফিজিক্যাল এবং ওয়ার্ক এডুকেশন, এই দুটো বিষয়ে 10-10 করে 1 থেকে 5 পর্যন্ত নাম্বার বসাতে হবে। আপনারা এই যে এগুলো বটনগুলো দেওয়া আছে, এই বটনগুলোতে ক্লিক যেটা করবেন, যেটা প্রয়োজন সেই এক্সেল শিটটা চলে আসবে। যদি 1 থেকে 5 পর্যন্ত নাম্বার বসান তাহলে এটা ক্লিক করবেন। যদি 6 থেকে 8 পর্যন্ত নাম্বার বসান এবং কোন বিষয়ের, দুটো করে ফরম্যাট আছে, একটা হচ্ছে বাংলা থেকে এনভায়রনমেন্ট সায়েন্স পর্যন্ত যতগুলো সাবজেক্ট আছে সেগুলো, আর দুটো সাবজেক্ট যেগুলো 10-10 করে ভাগ আছে সেটা দুটোরই, একটা হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত আর 6 থেকে 8 পর্যন্ত, এই দুটো দেখায়। তারপরে লাস্টে যেগুলো গ্রেড বসাতে হবে ABCD, সেটা আমি পরে আসছি। প্রথমে আমি এটা দেখাই, ক্লিক করলাম, দেখুন অটোমেটিক চলে এলো এখানে ফরম্যাটটা। এই ফরম্যাটে ভালো করে আপনারা দেখবেন যে স্কুলের নামটা অটোমেটিক চলে আসবে, সার্কেল চলে আসবে, এগুলো আপনারা লিখতে পারবেন না। ওই প্রথম পেজটাতেই যা লেখা হয়ে যাবে, এখানে আর লিখতে পারবেন না, অটোমেটিক চলে আসবে। শুধুমাত্র ক্লাস চেঞ্জ করতে পারবেন আর সাবজেক্ট চেঞ্জ করতে পারবেন, কিছুই হাতে লিখতে হবে না। এখানে ড্রপ ডাউন লিস্ট বানানো আছে, এখানে ক্লিক করবেন, দেখুন 1 থেকে 5 পর্যন্ত, 1 থেকে 5 পর্যন্ত। এখানে কিন্তু এই শিটটাতে আপনারা 6, 7, 8 ক্লাসের জন্য নাম্বার বসাতে পারবেন না। এই শিটটা শুধুমাত্র 1 থেকে 5 পর্যন্ত। তাই এখানে আমি যদি 1 সিলেক্ট করি 1 আসবে, এখানে আবার যদি 3 সিলেক্ট করি 3 আসবে। যেই ক্লাসের প্রয়োজন সেই ক্লাসটা এখান থেকে ড্রপ ডাউন লিস্ট থেকে পুট করে দিবেন। আর এখানে সাবজেক্টগুলো ড্রপ ডাউন লিস্ট বানানো আছে, এখান থেকে শুধুমাত্র এখানে 4টি সাবজেক্ট পাবেন। 1 থেকে 5 পর্যন্ত যেই 4টে সাবজেক্টের নাম্বার হচ্ছে 20 করে, সেই 4টি সাবজেক্ট আপনারা পাবেন। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ম্যাথামেটিক্স এবং আর এনভায়রনমেন্ট, এই 4টি সাবজেক্ট এই ফরম্যাটটিতে পাবেন। তাহলে আমি যদি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ করি, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আসবে, আর ম্যাথামেটিক্স করি, ম্যাথামেটিক্স আসবে। এগুলো কিন্তু হাতে আপনি লিখতে পারবেন না, বা হাতে লিখলেও অসুবিধা নাই, হাতে লেখা যাবে। এরপরে আমি নাম্বার, এখান থেকে নেমগুলো আগে কোথা থেকে পাবো, বাংলার শিক্ষার পোর্টাল থেকে নেমগুলো আপনারা কপি করে এক জায়গায় পেস্ট করে রাখবেন। দেখুন আমি এক জায়গায় পেস্ট করে রেখেছি, সেটা আপনাদেরকে দেখাই। দেখুন আমার এখানে সমস্ত স্টুডেন্টগুলো আছে, ক্লাস 1, 2 বা যেটা চাইবো সেই স্টুডেন্টগুলো আমি এখান থেকে পেয়ে যাব। ক্লাস 1 এর ধরুন এই স্টুডেন্টগুলোকে এখান থেকে কপি করব, দিয়ে ওখানে নিয়ে যেয়ে পেস্ট করে দেবো। কপি করে ওই শিটেতে
আমি গিয়ে পেস্ট করে দেবো। পেস্ট করে দিলাম, চলে এলো। আর রোল নাম্বারগুলো এখানে আপনারা পরপর লিখে দিবেন। 1, 2, 3 এই 3টে লিখবেন। দিয়ে 3টে সিলেক্ট করে নিচের দিকে টেনে দেবেন, তাহলেই সমস্ত রোল নাম্বারগুলো চলে আসবে। ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন, স্কিপ করলে বুঝতে পারবেন না। এরপরে নাম্বারগুলো আমি 20-র মধ্যে থেকে নম্বর বসাবো। 20-র মধ্যে থেকে শুধুমাত্র নাম্বার বসাবো। এখানে দেখুন 20-র মধ্যে আমি 15 দিতে পারি। তারপরে 20-র মধ্যে আমি, এটা হচ্ছে জানুয়ারি মাসের পরীক্ষার নম্বরগুলো সমস্ত ছেলেদের। এটা ফেব্রুয়ারি মাসের 20-র মধ্যে নম্বর, এটা মার্চ মাসের 20-র মধ্যে নম্বর দিবেন। এরপরে দেখুন এখানে যদি আমি 20-র বেশি নাম্বার বসাই তাহলে কিন্তু নেবে না। আমি যদি এখানে 25 বসাই, 20 নম্বরের পরীক্ষার মধ্যে আমি 25 বসিয়ে ফেলেছি কোনো কারণে, কিন্তু এখানে 25 বসবে না। দেখুন এখানে দেখাচ্ছে রং নাম্বার, ইনপুট কারেক্ট নাম্বার। মানে এখানে 20-র মধ্যেই নম্বর বসাতে হবে। যদি না বসান তাহলে এটা বসবে না। দেখুন 0 থেকে 20 পর্যন্ত নাম্বার বসাতে পারবেন। ওই ঘরটাতেই আমি যদি 18 বসাই, দেখুন বসে গেল। তারপরে 20 যদি বসাই, বসে যাবে। তেমনি প্রত্যেক ঘরগুলোতেই 20-র মধ্যে নম্বর বসানো যাবে। 20-র বেশি নম্বর বসাতে আপনি পারবেন না। যখনই বসাতে যাবেন যে কোনো ঘরে, ধরুন আমি এখানে কোনো একটা ঘরে 50 বসাচ্ছি, 20-র এক বেশি হয়ে গেলেই এখানে আর বসানো যাবে না। পরের ঘরকে যখনই যাব তখনই এরকম মেসেজ দেখাবে এবং এটা রিট্রাই করে আবার এমনি বসাতে পারবেন। যদি আবার ভুল বসান, 26 বসান, তাহলেও একই দেখাবে, বসাতে দেবে না। কেটে দিলে এটা চলে যাবে। আপনাকে সঠিক নাম্বার বসাতে হবে। এইভাবে আপনারা সব নাম্বারগুলো বসিয়ে দিবেন। তারপরে যখন সামেটিভ পরীক্ষা হবে এপ্রিল মাসের ফার্স্ট উইক থেকে, এই নাম্বারগুলো সামেটিভের ঘরে এখানে বসাবেন। এখানেও ওই একই ব্যাপার। এখানে 20 নম্বরের মধ্যে থেকে 20 বসাতে পারবেন, তার বেশি বসাতে পারবেন না। আর কম বসাতে পারবেন। এখানে যখনই 25 বসাবেন হবে না। ওই একইভাবে এখানে 30-এর মধ্যে নাম্বার বসাবেন, এখানে 50-এর মধ্যে নাম্বার বসাবেন। আর এগুলো বসানো যাবে না, এগুলো লক করা আছে, এগুলো অটোমেটিক হয়ে যাবে। টোটাল নাম্বার এই 3টে বিষয়ের সামেটিভ নাম্বারগুলো যোগ হয়। সামেটিভের প্রথম পর্বে, দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্বের নম্বরগুলো যোগ টোটালটা এখানে হয়ে যাবে অটোমেটিক। আর তার পার্সেন্টেজও অটোমেটিক হয়ে যাবে। এখানে আপনি কিন্তু টোটালও করতে পারবেন না, এখানে লক করা আছে। আর পার্সেন্টেজও করতে পারবেন না, লক করা আছে। অটোমেটিক এগুলো হয়ে যাবে। তাহলে এইটা বোঝা গেছে। এটা আপনি প্রিন্ট করে নেবেন। যখনই বসানো হয়ে যাবে তখনই দেখবেন যেভাবে প্রিন্ট করে, এখান থেকে প্রিন্ট করে নেবেন। পুরো এই ছকটা প্রিন্ট আকারে বেরিয়ে চলে আসবে। এরপরে যখনই এটা হয়ে গেল, আপনার এখানে নিচের দিকে দেখুন যে সিটগুলো আছে, তার মধ্যে থেকে রেড কালারের যে বাটনটা আছে হোম, এটাতে ক্লিক করবেন, আবার প্রথম পেজটা চলে আসবে। হোম ক্লিক করলেই প্রথম পেজে চলে আসবে। আমি যদি আবার 1 থেকে 5 এর ফিজিক্যাল এডুকেশন এবং ওয়ার্ক এডুকেশনের নাম্বার বসাই, তাহলে এটাই ক্লিক করব। এখানেও তাই ওই একইভাবে নাম্বার, ছেলেগুলোর নাম আমি পেস্ট করে দেবো। ছেলেগুলোর নাম আমি পেস্ট করে দেবো। যেহেতু 1 এর হচ্ছে, 1 এর ছেলেগুলোকে আমি কপি পেস্ট ওখানে নিয়ে গিয়ে করে দেবো। একবার রোল নাম্বার সহ হবে। নাম্বারগুলো, নেমগুলো চলে এলো সব। এটা কিন্তু চেঞ্জ করতে হবে, এটা 1। এখানেও ড্রপ ডাউন লিস্ট করা আছে 1, 2, 3, 4, 5 পর্যন্ত। তাহলে 1 এর নাম্বার আমি বসাবো। আর কোন বিষয়, আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশন, এখানে দুটি ড্রপ ডাউন লিস্ট আছে, এখানে দুটি সাবজেক্ট আসবে, আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশন এবং হেলথ অ্যান্ড ফিজিকেশন। যখন যেই সাবজেক্টটি করবেন সেইটি পুরো পড়ার পরে আপনি প্রিন্ট বার করবেন। এখানেও তাই ওই একইভাবে 10-এর মধ্যে নাম্বার বসাতে পারবেন, তার বেশি হলেই আপনাকে মেসেজ শো করবে, এরর মেসেজ। এখানে 10 বসানো যাবে, কিন্তু যখনই 15 বসাবেন এখানে বসানো যাবে না, ওই একই মেসেজ আসবে। ইনপুট ভ্যালিড মার্কস করতে বলছে, বিটুইন 0 থেকে 10-এর মধ্যে যে কোনো নাম্বার এখানে বসাতে বলছে। এইভাবে এখানেও ওই একইভাবে সামেটিভের নাম্বারগুলোও বসাবেন এবং
পার্সেন্টেজ আর টোটালটা অটোমেটিক হয়ে যাবে। এবারে যখনই একটা পেজ হয়ে গেল, আপনি এটাকে আবার আর ফিজিক্যাল এডুকেশনের জন্য আবার একইভাবে করে নেবেন। তাহলে এইভাবে অনেক সুবিধা হবে কাজটা। এরপরে আমি এটা হয়ে যাওয়ার পরে প্রিন্ট করার পরে আবার হোমে চলে আসবো। এখন আমি 6 থেকে 8 পর্যন্ত একটা দেখাই। 6 থেকে 8 পর্যন্ত 6 থেকে 8 পর্যন্ত আমি আর নামগুলো দেখাচ্ছি নি। ভিডিওটা বড় হয়ে যাবে। নামগুলো আপনারা কপি পেস্ট করে নেবেন। এখানে আপনি ড্রপ ডাউন লিস্ট থেকে ক্লাসটা পেয়ে যাবেন। এখানে শুধুমাত্র 3টি ক্লাস 6, 7, 8। এখানে সাবজেক্ট কিন্তু ড্রপ ডাউন লিস্ট থেকে 6, 7, 8 এর যতগুলো সাবজেক্ট আছে সবগুলোই পাবেন। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, থার্ড ল্যাঙ্গুয়েজ, ম্যাথামেটিক্স, সায়েন্স, জিওগ্রাফি, হিস্ট্রি। আর দুটো সাবজেক্ট আছে সেগুলো আর একটা ফরম্যাট করা আছে। তাহলে যেখান থেকেও যে কোনো একটা সাবজেক্ট এখানে সিলেক্ট করবেন। সায়েন্স হলে সায়েন্স, ম্যাথ হলে ম্যাথ, 7 এ বসাবেন। এখানেও তাই, এইভাবে 10, 20, 40 বসালে টোটালটা অটোমেটিক হয়ে যাবে এবং পার্সেন্টেজও অটোমেটিক কষা হয়ে যাবে। দিয়ে এটা প্রিন্ট করে নেবেন। ওই একইভাবে যেমন প্রিন্ট করে দেখবেন একটা পেজেই প্রিন্ট হয়ে যাবে। তাহলে আপনার 5 থেকে 6 থেকে 8 পর্যন্ত দুটো সিট, আর 1 থেকে 5 পর্যন্ত আর দুটো সিট। মোট 4টে সিটে আপনাদেরকে সাবজেক্টগুলো বদলে বদলে সমস্ত সাবজেক্টগুলোর নাম্বার বসানো হবে এবং প্রিন্ট বেরোবে। এরপরে আমি দেখাই, আবার হোমে যাব। হোম থেকে এই দুটো বাটনের কি কাজ। এটা হচ্ছে বিহেভিয়ারাল কগনিটিভ আউটকাম। এখানে আপনাদেরকে ফরমেটিভের নাম্বারগুলো বসাতে হবে। ফরমেটিভের 2 ধরনের নাম্বার আছে। দেখুন এই ফরম্যাটটা, এখানেও ওই আপনার স্কুলের নাম সার্কেল চলে আসবে এবং এখানেও ড্রপ ডাউন লিস্ট থেকে ক্লাস সিলেক্ট করতে হবে। আর এটা হচ্ছে পর্বভিত্তিক ফরমেটিভ। এটা এখান থেকে ড্রপ ডাউন লিস্ট থেকে ফার্স্ট পর্বের জন্য একবার একটা প্রিন্ট বার করতে হবে, সেকেন্ড পর্বের জন্য আরেকবার, আর থার্ড পর্বের জন্য আরেকবার। মোট 3 বার এটা করতে হবে। ছেলেদের নাম এখানে পেস্ট করে দিবেন। তারপরে এখানে দেখুন অটোমেটিকভাবে ABCD চলে আসবে। আপনার যেটা প্রয়োজন সেটা এখানে বসিয়ে দিবেন। সি দিলে সি। তারপরে প্রত্যেকটা ঘরেই আপনি ড্রপ ডাউন লিস্ট থেকে এইগুলো বসাতে পারবেন। এভাবে ABCD অটোমেটিকভাবে বসাতে পারবেন। আর এখানটায় যে বিষয়টা সবচেয়ে বড় বিষয়, যেটা কঠিন বিষয়, সেটা আপনি এখান থেকে খুব সহজেই করতে পারবেন। সেটা হলো এখানে আপনি ড্রপ ডাউন লিস্ট থেকে যে POI এর যে যতগুলো স্কিল আছে সেই স্কিলগুলো ড্রপ ডাউন লিস্টে আমি বানিয়ে রেখেছি। যেটা খুশি আপনি এখান থেকে দিয়ে দিবেন, চলে আসবে। তারপরে AOI এটার যতগুলো স্কিল আছে সেটার দেখবেন এখানে স্ক্রলিং বার আছে। এখান থেকে এগুলো আপনি যেটা খুশি এখানে দিতে পারবেন, চলে আসবে। তেমনি PA এটাতেও ড্রপ ডাউন লিস্ট করা আছে এবং স্ক্রলিং বার করা আছে। যতগুলো আছে সবগুলোর থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন। ধরুন যে এটা অনেক বড় আছে, এটা দিলাম, এটা 2 লাইনে হয়ে যাবে, ঠিকভাবে বসে যাবে। এটাও তাই, যা খুশি আপনি চাইবেন এখান থেকে ড্রপ ডাউন লিস্ট বানানো আছে, সব বসে হয়ে যাবে। যা খুশি এগুলো করে দেওয়া যাবে। তাহলে খুব সহজেই এটি করা যাবে, আপনাদেরকে কিছু হাতে লিখতে হবে না। এরপরে এটা প্রিন্ট হয়ে যাবে। এখান থেকে A4 সাইজে প্রিন্ট হয়ে বেরিয়ে চলে আসবে। এটি 3টি পর্বের জন্যে 3 বার করতে হবে আপনাদেরকে এবং সেগুলো ড্রপ ডাউন লিস্ট হিসাবে বানানো আছে। আবার যখনই আপনি এগুলো সব হয়ে যাবে তখন আপনি এগুলো ক্লিয়ার করবেন কিভাবে, এখান থেকে এমনি করবেন, তারপরে ডিলিট বাটন টিপে দিবেন, ক্লিয়ার হয়ে যাবে। আর এটার বিষয়ে কিভাবে এটা ক্লিয়ার করবেন দেখুন, শুধুমাত্র এই লাস্টের দুটো ঘর বাদ দিয়ে আপনারা সিলেক্ট করবেন। এই সব ঘরগুলো সিলেক্ট করলে ডিলিট হবে না, কারণ ওগুলো ফর্মুলার লেখা আছে। এখান থেকে ডিলিট করলে ডিলিট হবে না। তাহলে আপনাদেরকে টোটাল ঘর
আর পার্সেন্টেজের ঘরটা বাদ দিয়ে বাকি ঘরগুলো সিলেক্ট করবেন। এইভাবে যতদূর থাকবে লেখা, দিয়ে ডিলিট বাটনটা টিপে দেবেন, ব্যাস ডিলিট হয়ে যাবে। কিন্তু যখন এই দুটো ঘর দিয়ে সিলেক্ট করবেন তখন কিন্তু আর ডিলিট করা যাবে না। টোটাল আর পার্সেন্টেজের ঘরটা বাদ দিয়ে সিলেক্ট করে ডিলিট করবেন। এবার আমি দেখাবো লাস্ট যে বাটনটা আছে, ডেভেলপমেন্ট অফ লাইফ স্কিল, এটা ক্লিক করব। দেখুন এখানে তো গ্রেড বসাতে হবে ABCD, এখানে অটোমেটিক স্কুলের নাম চলে আসবে, এগুলো চলে আসবে। শুধু ক্লাসটা আপনারা যেই ক্লাসের জন্য করবেন সেই ক্লাসটা 1 থেকে 8 পর্যন্ত করা আছে। এখানে যেই কোনো ক্লাসের হয়তো 5 এর করবেন, তাহলে প্রত্যেক ক্লাসের জন্য বছরে একবার এটি ফিল আপ করতে হবে। যে হলিস্টিক রিপোর্ট কার্ডের বইটি দেওয়া আছে সেই বইয়ে ফার্স্ট পেজ এবং লাস্ট পেজে এটা আছে। এখানে আপনারা ABCD এখানে বসবেন, এখানেও ড্রপ ডাউন করা আছে। এইভাবে এখানে নাম্বার বসিয়ে দেবেন। খুব সহজেই এই কাজগুলি করে দেওয়া যাবে। সমস্ত ড্রপ ডাউন লিস্ট এখানে বানানো আছে। দিয়ে এইটারও ওই একইভাবে প্রিন্ট করবেন। প্রত্যেকটা A4 সাইজে প্রিন্ট বের হবে। যদি কোনো স্কুলের স্টুডেন্ট বেশি থাকে প্রত্যেকটা সিটেতেই হ্যাঁ এইভাবে 2 বা 3টে সিট যেটা লাগবে তার মতো স্টুডেন্টগুলোকে কপি করবেন এবং প্রিন্ট করবেন। আবার সবসময় হোম বাটনটা টিপে রাখবেন, তাহলেই দিয়ে এরপরে আপনি এখান থেকে কেটে দিবেন। দিয়ে আপনি সেভ সবসময় সেভ করে রাখবেন। যখনই এখানে কাটবেন পেজটা সেভ করে রাখবেন। পেজটা সেভ করে রাখলে আপনি আবার যখন খুলবেন তখন ওই ফার্স্ট পেজটাই বেরোবে। আমি যদি আবার এখন খুলি, দেখুন এই পেজটা বেরোবে। যাতে এই পেজটা বের হয় সেজন্যে সেভ করে রাখবেন এই পেজটা বার করে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করবেন। যদি এই শিটটি কারো প্রয়োজন হয় তাহলে আমার ইমেলে হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন কিংবা আপনাদের ইমেল দিবেন, সেখানে আমি পাঠিয়ে দেব। নমস্কার, ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকুন।